বন্ধুরা শুভেচ্ছা নিবেন। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, আসলে আজকে অন্যরকম একটি ভিডিও দেখবো, রিয়াকশন দেওয়ার চেষ্টা করব। তো বর্তমানে আসলে ওনাকে হয়তো সবাই চিনে থাকবেন। তিনি আহ, অদ্ভুত কিছু দোয়া করে তিনি বর্তমানে ভাইরাল হয়েছেন এবং ট্রেন্ডিংয়ে আছেন। তার এই অদ্ভুত মানে দোয়ার কারণে এর আগে আসলে এরকম দোয়া আমরা কেউই দেখি নাই। তো তিনি বেগম জিয়ার জন্য তিনি দোয়া করতেছেন, বিএনপির জন্য দোয়া করতেছেন। উনি আসলে বিএনপির একজন সমর্থক এবং তিনি তারেক রহমানের জন্য দোয়া করতেছেন। তো দোয়া করা অবশ্যই ভালো, কিন্তু তার দোয়ার স্টাইলটা একটু আলাদা, যার কারণে আসলে তিনি এখন খুবই মানে আলোচনায় আছেন এবং বর্তমানে তিনি ভাইরাল একজন বলাই যায়। তো তিনি এতদিন দোয়া করতেছিলেন তাকে নিয়ে, মানে কি বলবো, ভিডিও হচ্ছিল, সবাই ভিডিও তৈরি করতেছিলেন। তো যাই হোক, আজকে আসলে তাকে হয়রানি করা হয়েছে। তো তিনি মানে এটা আমার কাছে খুব মজা লেগেছে যে তিনি সাংবাদিকদের যন্ত্রণায় তিনি মানে তার যে এবার কেয়ারের সামনে তিনি যে আসন পেতেছিলেন বা যেখানে বসে তিনি আসলে মানে ভিডিও করতেন, তো সাংবাদিকদের যন্ত্রণায় তিনি সেই জায়গা থেকে সরে যেতে বাধ্য হয়েছেন এবং সাংবাদিকদেরকে নিয়ে তিনি দোয়া করেছেন। তো আসলে খুব ভালো লেগেছে তার এই ভিডিওটি দেখে, আসলে তার এই দোয়ার স্টাইলটি দেখে, যার কারণে আসলে তাকে নিয়ে এই ভিডিওটি করলাম। তো চলুন আমরা তার উনার এই দোয়াটি আমরা দেখি। আর আসলে উনার দোয়া নিয়ে সবাই হাসাহাসি করলেও দোয়াটা কিন্তু আমার কাছে ভালোই লাগে। উনি যে স্টাইলে দোয়া করেন, যদিও আসলে এই ধরনের দোয়া আমার কাছে মনে হয় প্রয়োজন নাই। তো যাই হোক, চলুন আমরা দেখতে থাকি উনার দোয়াটি। সাংবাদিকদের হয়রানির ভয়ে আমার কেয়ার থেকে একটু দূরে সাংবাদিকদের হয়রানির কারণে এবার কেয়ার থেকে একটু দূরে চলে এসেছেন। সম্পূর্ণ দোয়াটি আমরা দেখি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দোয়া করতেছেন, খুব খেতে খেতে দোয়া করতেছেন, সূরা ফাতিহা পড়তেছেন। তবে আরো আছে দোয়াতে, অনেক ইয়ে আছে, আমরা দেখতে থাকি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মাওলা, সাংবাদিকদের হয়রানির ভয়ে এই কথাটা আমার খুব বেশি মানে ভালো লাগছে যে সাংবাদিকদের হয়রানির ভয়ে আসলে যে মানুষটা সবাইকে আমার কাছে মনে হয় এক ধরনের টর্চারিংয়ের মধ্যে রেখেছেন বা হয়রানির মধ্যে রেখেছেন, আসলে তিনি কিন্তু তার এই ভিডিও থেকে মানুষ বিনোদন পায় বা তার এই দোয়া থেকে হয়তো বিনোদন পায়, অনেকে সিরিয়াসও নিতে পারেন। তো আমার কাছে ভালো লেগেছে যে সাংবাদিকদের মানে হয়রানির কারণে তাকে এবার কেয়ারের সামন থেকে যেতে তিনি বাধ্য হয়েছেন, এই কারণে তিনি এই দোয়াটি করেছেন। দেখি আমরা। এবার কেয়ার থেকে একটু দূরে আমি দুপুরে খাই নাই, সাংবাদিক ভাইরা আমার খাই নাই, মাওলা গো। সাংবাদিকদের হয়রানির কারণে মানে তিনি এবার কেয়ারের সামন থেকে অন্য জায়গায় চলে গিয়েছেন, সেখানে গিয়ে আবার দোয়াতে বলতেছেন যে উনিও দুপুরে খান নাই, আবার সাংবাদিক ভাইয়েরা দুপুরে খান নাই। কি মায়া সাংবাদিক ভাইদের জন্য। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি দুপুরে খাই নাই, সাংবাদিক ভাইরা আমার খাই নাই, মাওলা গো। ভালোই, তোমার কাছে কিছুই চাই না মাওলা,
জিনিস চাই। আমারে আমারে বিএনপির ভাই ভালোবাসুক তাতে আমার আসে যায় না, বিএনপির ভাইরা আমারে মেরে ফেলুক তাতেও আসে যায় না। ও আল্লাহ, অন্যান্য দলের আওয়ামী লীগের লোকেরা মিনিটে মিনিটে গালায় আমারে। বিএনপি মানুষরা ওনাকে ভালোবাসে, তাতে ওনার কিছু আসে যায় না। বিএনপি ভাইয়েরা যদি ওনাকে মেরে ফেলে তাতেও ওনার কিছু আসে যায় না, কিন্তু সমস্যা হয়েছে অন্যখানে। মানে আওয়ামী লীগের ভাইয়েরা ওনাকে মানে সময় সময় গালি দেয় আর কি, এটা দুয়াতে বলতেছেন সম্ভবত। তিনি তিনি মানে আওয়ামী লীগের ভাইদের জন্য বদুয়া দিতেছেন, এটাই দেখি। আমরা আর একটু পিছন থেকে যাই। ভাই আমারে মেরে ফেলুক তাতেও আসে যায় না। ও বিএনপি। আল্লাহ, অন্যান্য দলের আওয়ামী লীগের লোকেরা মিনিটে মিনিটে গালায় আমারে, গালাইতে গালাইতে আমি মোবাইল বন্ধ করে রাখি। আচ্ছা, সম্ভবত উনি যেটা দাতে বলতেছেন যে আওয়ামী লীগের যারা আছে তারা ওনারা ফোন করিয়া মানে মিনিটে 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 ফোন করে আর গালি দেয় ফোনের মাধ্যমে, যার কারণে তিনি ওনার যে ফোন আছে তো সেই ফোন তিনি মানে বন্ধ করে ফেলেছেন এই আওয়ামী লীগের মানুষের কারণে। তো এখানে তিনি দুইটা অভিযোগ করেছেন যে সাংবাদিকদের হয়রানির কারণে তিনি এবার সাবন থেকে যেতে বাধ্য হয়েছেন, এবং আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের মানুষের যন্ত্রণায় তিনি তার ফোন বন্ধ করতে বাধ্য হয়েছেন। তো আমার কাছে মনে হয় ওনার নাম সিদ্দিক। তো এখন আসলে আমার কাছে মনে হয় যে সিদ্দিক ভাই আসলে এখন তেমন একটা ভালো নাই, উনি অনেক মানে যন্ত্রণার মধ্যে আছেন। তো আওয়ামী লীগের ভাই কেউ যদি ভিডিওটি দেখে থাকেন, তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ওনাকে ওনার মতো থাকতে দিন, ওনাকে গালিগালাজ আপনারা করবেন না। আর বিএনপি ভাইরা যদি ওনাকে মেরে ফেলে তাতেও মানে ওনার কিছু যায় আসে না। তো আমরা চাইবো যে না, ওনাকে কেউই মারুক না, উনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর ভিডিওটিও শেষ সবকিছু ফেলে প্রায়। দিয়া রাখি মাওলা। তো যাই হোক, আসলে আমি ওনার কথা বলেছি এবং ওনার ভিডিওটি দেখেছি এবং কথা বলেছি, ওনার কথাগুলো শুনেছি, ভালোই লেগেছে আসলে। বর্তমান সময়ে আমরা এমনিতে সবারই আসলে অনেক কিছুটা বিনোদনের প্রয়োজন আছে। তো যদিও উনি দোয়া করেন, কিন্তু ওনার দোয়াগুলো খুব, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে অনেক অদ্ভুত অদ্ভুত দোয়া হয়। তো ওনার দোয়া আসলে আমার কাছে মনে হয় যে অনেকেই আসলে ওনার দোয়া এনজয় করেন, ভালোই লাগে। তো যাই হোক, আসলে সবকিছুর পরে আরো অনেক কথা আছে। তো যাই হোক, ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে। ওনার এই দোয়াটি ছিল 2 মিনিট 1 সেকেন্ডের, আর আমি অলরেডি প্রায় 8 মিনিটের মতো কথা বলে ফেলেছি। যাই হোক, উনি এবার সামনে থেকে চলে গিয়েছেন। আসলে একটি কথা বলতে চাই যে একটি হাসপাতাল এখানে বাংলাদেশে অন্যতম সেরা একটি হাসপাতাল। তো এই হাসপাতালের সামনে যদি, এই হাসপাতালে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মানুষ ভর্তি থাকেন, এবং সারা বাংলাদেশ থেকে আসলে এখানে রোগী যান এবং ভালো চিকিৎসা পান এখানে এবার কেয়ারে। এই এবার কেয়ার হচ্ছে, আগে এর নাম ছিল এপোলো। আমি প্রায় 2 মাস আমার একজন ভাইকে নিয়ে এই এপোলো হসপিটালে ছিলাম। বাংলাদেশের মধ্যে যে কয়টি ভালো হাসপাতাল আছে তার মধ্যে এবার কেয়ার নিঃসন্দেহে একটি। তো এখানে বেগম খালেদা জিয়া তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি অবশ্যই আমাদের দেশের জন্য। তো উনি চিকিৎসা নিচ্ছেন এখানে। তো এখানে আসলে অতিরিক্ত ভিড় হলে এই যে হাসপাতালে যে রোগী আছেন তাদের সাথে যারা আছেন তাদেরও সমস্যা হয়। তারপরে বেশি ভিড় না করাটাই আসলে আমার কাছে মনে হয় ভালো হাসপাতালের সামনে। তো যাই হোক, উনি এখান থেকে চলে গিয়েছেন। আর ভালোই লেগেছে যে যে সাংবাদিকদের যন্ত্রণায় তিনি এখান থেকে যেতে বাধ্য হয়েছেন। আমার কাছে মনে হয় সাংবাদিকরা তেমন একটা খারাপ কাজ করেন নাই, এক। আর দ্বিতীয় হচ্ছে, আবার এই সাংবাদিকদের জন্য তিনি দোয়া করেছেন যে উনিও দুপুরে খান নাই, উনি জানেন যে সাংবাদিক ভাইয়েরা খান নাই, খায় নাই। তো এই দোয়াটি আসলে ভালো লেগেছে ওনার। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।